নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আলু মটরের তরকারি বা আলু মটর কি সবজি। এটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। খুব সহজভাবেই আপনারা এইরকম একটি রেসিপি বানিয়ে নিতে পারবেন। আর এটা রুটি, পরোটা, লুচি আর কচুরির সঙ্গেও কিন্তু দারুণ লাগে। তো চলুন বন্ধুরা, এবার রেসিপিটা বানানো যাক। এখানে আমি 300 গ্রাম মতো আলু এইভাবে চৌকো চৌকো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর এই দিকে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিটা আমি 250 গ্রামের মতো নিয়েছি। আর দুটো টমেটো নিয়েছি। টমেটোটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতে পেস্ট করতে পারেন, কিন্তু মিক্সিতে পেস্ট করলে খোসাটাও পেস্ট হয়ে যাবে। কিন্তু আমি এখানে খোসাটা ব্যবহার করব না, সেই জন্যই আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর এই খোসাটা আমি ফেলে দিলাম। টমেটোটা গ্রেট করা হয়ে গেছে। তারপর এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। এবার তেলটা ভালো করে কড়ার চারপাশে ছড়িয়ে দিতে হবে। তারপর এখানে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। কেটে রাখা আলুগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার ভালো করে নুন হলুদটা আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ওই ধরুন 1 থেকে 1.5 মিনিট মতো। 1-1.5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনাটা দিতে হবে। এবার আর ঢাকনাটা আমি দেব না। এবার আলুগুলোকে একটু ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেওয়ার পর এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিয়েছি। তারপর ওই কড়াইটাই ভালো করে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিয়েছি। আর হাফ টেবিল চামচের মতো ফোড়নে আমি গোটা জিরে ব্যবহার করছি। আর সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দিলাম। এটা যেহেতু নিরামিষ রান্না, সেই জন্যই আমি হিংটা ব্যবহার করলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এবার হিং আর আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আর হিংয়ের প্রয়োজন পড়বে না। তো এই রকমভাবে আদা আর হিংটা একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটোটা যে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর ভালো করে আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা দারুণ আসবে। সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে একটু জলও আমি এখানে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হতে আমার এখানে টাইম লেগেছে 1 থেকে 1.5 মিনিট। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু আমি আগে ভেজে নিয়েছিলাম, তো আলুটা 60% কুক হয়ে আছে। এবার মশলার সঙ্গে ভালো করে আলুটা মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম আলুর সঙ্গে মশলাটা মেশানো হয়ে গেছে, এবার আমি মটরশুঁটিগুলো অ্যাড করে দিচ্ছি। মটরশুঁটিগুলো দেওয়ার পর একটু এইভাবে ভেজে নিতে হবে মশলার সঙ্গে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আপনাদের পছন্দ মতোই দেবেন। আপনারা যদি ঝোল ঝোল পছন্দ করেন তাহলে এখানে আমার বড় বাটির 1 বাটি জল লেগেছে। আর যদি একটু মাখা মাখা পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু কমিয়ে দিলেই হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 2-3 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আর 4টা কাঁচা লঙ্কা চেরা। দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি। এখানে কিন্তু আলু মটরটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে নেব। রেডি হয়ে গেল গরম গরম আলু মটরের তরকারি বা আলু মটর কি সবজি। আপনাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে নতুন নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।